আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ ইম্পর্টেন্ট। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। এছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা 16 অধ্যায়ের পরিমিতি নিয়ে আসছি। দেখো প্রশ্নটা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 968 বর্গমিটার হলে ক নম্বরে কি বললো, আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। আর খ নম্বরে বললো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আর গ নম্বরে বলা হয়েছে 2.5 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তাইলে ক নাম্বার প্রশ্নটা আগে আমরা সলভ করি। আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। দেখো ক নাম্বার, মনে করে আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার আমরা ধরে নিলাম। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান x পূরণ 2 সমান সমান 2x মিটার। তোমরা পরীক্ষায় ডট ডট দিবে না, আমি সময় বাঁচানোর জন্য ডট ডট দিয়েছি। সব জায়গায় কিন্তু পুরোটা লিখে দিবা। তাহলে কেন 2x করলাম, 2 দিয়ে গুণ করলাম। প্রশ্নের মধ্যে কিন্তু বলা ছিল যে আয়তক্ষেত্রটির প্রস্থের দ্বিগুণ হলো দৈর্ঘ্য, সেই জন্য আমরা 2 গুণ করে 2x দৈর্ঘ্য বানালাম। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তাহলে 2x ইন্টু x বর্গমিটার 2x স্কয়ার বর্গমিটার। প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া ছিল ক্ষেত্রফলটা 968 বর্গমিটার। তাহলে প্রশ্নের মধ্যে 2x স্কয়ার সমান সমান 968 বর্গমিটার, x স্কয়ার সমান সমান 2 নিচে নিয়ে নিলাম, 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 484 বর্গমিটার। আচ্ছা, তাহলে 484 শিখে আমরা 22 স্কয়ার করতে পারি। 22 বাই গুণ করলে 484 হয়। তাহলে স্কয়ার স্কয়ার বাদ দিলাম, x ইকুয়াল টু 22 মিটার। x টা কিন্তু আমরা প্রস্থ ধরছিলাম, অর্থাৎ প্রস্থ সমান সমান 22 মিটার। সুতরাং দৈর্ঘ্য কিন্তু প্রস্থের দ্বিগুণ, 2 ইন্টু 22 সমান সমান 44 মিটার। তাহলে দেখো পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য 44 মিটার আর প্রস্থ হলো 22 মিটার। যোগ করলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ইন্টু না কিন্তু। যোগ করে দিলাম 66 2 দিয়ে গুণ করলে হয় 132। তাইলে আমাদের পরিসীমাটা হলো 132 মিটার। ক নম্বরের প্রশ্ন কিন্তু এটাই চেয়েছিল, হয়ে গেল ক নম্বরের উত্তরটা। এবার খ নম্বরে আবার একটু দেখে আসি। খ নম্বরে বলবো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো খ নম্বর, ক হতে পাই আয়তক্ষেত্রের পরিসীমা আমরা বের করেছিলাম 132 মিটার। প্রশ্নের মধ্যে কিন্তু বলা ছিল আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা 132 মিটার। আর বর্গক্ষেত্র যেহেতু 4 বাহু সমান, সেহেতু কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করলে কিন্তু 1 বাহুর দৈর্ঘ্য পেতে পারি। সুতরাং বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য এ ধরলাম আমরা। 4 দিয়ে ভাগ করলাম 132 কে, তাইলে হলো 33 মিটার। এর মান পাইলাম আমরা 33 মিটার। এবার আমরা আমাদের চাইলো বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কিন্তু √2a। হ্যাঁ, তাহলে √2a এর মান বসালাম 1.4142 আর এর মানটা বসালাম আমরা 33। তাহলে 33 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা আসি, পাই আমরা 46.6686 মিটার। এটাকে যদি আমরা 3 ঘর পর্যন্ত রাখি, তাহলে এই 8 এর সাথে, যেহেতু 8 এর পরে 6 আছে, 5 বা 5 এর উপরে আছে, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে আমাদের 9 হয়। 3 ঘর পর্যন্ত রাখলাম আমরা, 2 ঘর রাখলেও হবে। 46.669 মিটার প্রায় এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু খ নম্বরে চেয়েছিল। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরে বললো 2.5 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। পাথরের সংখ্যা চাইলো, আর পাথরের 1 বাহুর দৈর্ঘ্য 2.5 মিটার, তাই না, সেন্টিমিটার। দেখো গ নাম্বার, খ হতে পাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাইতেছি আমরা 33 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার আমরা জানি, তাহলে 33 স্কয়ার
হইল 1089 বর্গমিটার। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। এবার আমরা পাথরের ক্ষেত্রফলটা বের করব। বর্গাকার পাথরের দৈর্ঘ্য কত ছিল? 2.5 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার, যেহেতু বর্গের ক্ষেত্রফলটা মিটারে আছে, বর্গ মিটার, তাহলে এটাও আমরা মিটারে বানিয়ে নিব। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার হবে। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসলো, 2 শূন্য একটা দিয়ে দশমিক দিলাম, তাহলে হলো 0.025 মিটার। তাহলে এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে কত? বাহু স্কয়ার। এটাকে স্কয়ার করলে হয় 0.0625 বর্গমিটার। তাহলে এখন দেখো একটা ক্ষেত্রে কতগুলো পাথর লাগবে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে বর্গক্ষেত্রটি বাধাই করতে পাথর লাগবে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল এত টি। তাইলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি আমাদের হয় 17,424টি। এটাই কিন্তু উত্তর। তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। কথাটা মনে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।